ফ্রেন্ডস, এটা হলো 2025 সাল আর খুব শীঘ্রই হতে চলেছে আরআরবি এনটিপিসি এক্সাম। আর এক্সাম দেওয়ার আগে অবশ্যই আমাদের সিলেবাসটা ভালো করে দেখে নেওয়া দরকার, আর সেইভাবে পড়তে হবে, তবেই কিন্তু চাকরি পাওয়া যাবে আরআরবি এনটিপিসি। বেশি গল্প না দিয়ে আগে সিলেবাসের গল্পে যাওয়া যাক, কারণ আগে লাইভ গঠন তারপর অন্য গল্প হবে। আরআরবি এনটিপিসি কিন্তু দুই রকম পোস্ট ছিল, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, একটা হলো গ্রাজুয়েট লেভেল। দুটো সিলেবাসই কিন্তু এক। আমি প্রথম গ্রাজুয়েট সিলেবাসটা বলছি এবং সিলেবাসের মধ্যে কোন কোন টপিক রয়েছে সেটাও কিন্তু আমি উল্লেখ করে বলবো। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরআরবি, আমি যেটা দেখাচ্ছি এটা হলো আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের যে সমস্ত কি কি সিলেবাসে রয়েছে এবং প্রতিটা টপিক কত নম্বর করে হবে সেটা আমি বলছি। যেমন এখানে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ 40 নাম্বারের হবে, ম্যাথামেটিক্স হবে 30 নাম্বারের, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এটা হবে 30 মার্কসের। টোটাল হবে 100 মার্কসের। আর এখানে টাইম দেওয়া থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট কিন্তু এখানে টাইম থাকবে এই 100 নম্বর কোশ্চেনের জন্য। আর আমার কিন্তু এনটিপিসি এক্সামটা অতটা ভালো লাগে না। সব থেকে ভালো লেগেছিল আরআরবি যে টেকনিশিয়ান এক্সাম হয়েছিল গ্রেড 1 আর গ্রেড 2 এর, কারণ ওখানে সায়েন্স পার্টটা সব থেকে বেশি ছিল আর সায়েন্স পার্ট পড়তে সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে একটা জিনিস তোমরা ফলো করে দেখেছো, জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বারের আছে, 40 নাম্বারে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। মানে কত পড়তে হবে আমি আগে দেখাবো। জেনারেল অ্যাওয়ারনেসে কি কি টপিক রয়েছে, মানে কোন কোন কন্টেন্টগুলো রয়েছে তোমাকে পড়তে হবে, সেই টপিক থেকে কিন্তু আরআরবি কোশ্চেন তুলবে। চলো একবার দেখে নেওয়া যাক যে জেনারেল অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট টপিক। জেনারেল অ্যাওয়ারনেস কারণ এখানে অল সাবজেক্ট থাকবে, যেমন 10th এর 7 সাবজেক্ট প্লাস এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স, 12th এর যেমন কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, এগুলো সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায়। মানে বুঝতে পারছো কত বড় সিলেবাস। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লং সিলেবাস। যেই সাবজেক্টগুলো তুমি স্ট্যাটিকে পড়বে সেই সাবজেক্টগুলোই কিন্তু আবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসে অনেক কিছুই। মানে দেখতে হবে যে কোন, যেমন আমি যদি বলি স্পোর্টস থেকে, স্পোর্টসের কিন্তু হিস্ট্রি থেকেও কোশ্চেন আছে, মানে কত সালে স্পোর্টস আমাদের এখানে চালু হয়েছিল, যেমন আইসিসি কত সালে প্রতিষ্ঠিত, কিন্তু অনেক পুরনো কোশ্চেন, ঠিক আছে। এবার দেখতে হবে, এবার এই আইসিসি থেকেই কিন্তু আমাদের অনেক কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসতে পারে। মানে বুঝতে পারছো, ডবল পড়তে হবে সবকিছু। মনুমেন্ট অফ প্লেস অফ ইন্ডিয়া, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স, মানে আমরা আরবি টেকনিশিয়ানে যেমন সায়েন্স পড়েছিলাম, ঠিক সায়েন্স পার্টটাও কিন্তু এখানে, মানে সায়েন্স পুরো পার্ট তো পড়তে হবে। এখানে কোশ্চেন হয় 40 নম্বরের মধ্যে যে কোশ্চেন আসবে তার মধ্যে কিন্তু সায়েন্স পার্ট আবারও কোশ্চেন আসবে। জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু 10th সিবিএসসি, আবার হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফ্রিডম অ্যান্ড স্ট্রাগল, ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে। অল সাবজেক্ট পড়তে হবে তোমাকে। আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অর্থাৎ GINR যাকে আমরা বলি শর্ট ফর্মে, এখানে কিন্তু রয়েছে দেখো অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল, সবকিছুই জেনারেল, মানে যা টপিক দিয়ে সবকিছুই পড়তে হবে। ওই কত আছে এখানে 30 নম্বরের কোশ্চেনের জন্য, ঠিক আছে। আর আছে ম্যাথামেটিক্স, খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ম্যাথামেটিক্স যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো, ম্যাথামেটিক্সে 30 নাম্বার 30 মার্কসই পাওয়া যাবে। আমার সব থেকে ভয় লাগে বেশি জেনারেল অ্যাওয়ারনেস, কারণ জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু অল সাবজেক্ট চলে আসে। আর এখানে কিছু স্ট্যাটিক থাকে, কিছু কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সারা জীবন মনে রাখতে চলবে না। এই এনটিপিসি এক্সাম শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভুলে যেতে হবে, আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ঠিক আছে, 40 মার্কসের জন্য। বুঝতে পারছো ব্যাপারটা। আর ম্যাথামেটিক্স যদি ভালো করে করা যায়, ম্যাথামেটিক্স কিন্তু অল এক্সামেই লেগে থাকে, ঠিক আছে, এমন কিছু ডিফারেন্ট থাকে না। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, ঠিক আছে, তার এই 30+30 অর্থাৎ ম্যাথামেটিক্স 30 আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30, এই 60 নাম্বার যদি আমরা 100% পেতে চাই, তাহলে কিন্তু এই টপিকের উপর জোর দিতে হবে আমাদেরকে। আর এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে 10 মার্কস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। তাহলে 10 মার্কসের জন্য তোমাকে 1000 কোশ্চেন পড়তে হবে। তার থেকে ভালো তোমাকে জোর দিতে হবে যে সমস্ত স্ট্যাটিক গুলো আছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স রয়েছে, ইউএনও, এই সমস্ত টপিকগুলোর উপর জোর দিতে হবে। এতক্ষণ আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে CBT 1 এর যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোই কিন্তু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে রয়েছে, অর্থাৎ 10+2 লেভেলে যে কোয়ালিফিকেশনে ফর্ম ফিল আপ হয়েছিল সেই এক্সামে কিন্তু সেম সিলেবাস, ঠিক আছে, সেম পড়তে হবে তোমাকে। এবার দেখে নেওয়া যাক এনটিপিসি CBT 2 এ কি রয়েছে গ্রাজুয়েট লেভেল প্লাস 10+2 লেভেলে। আমি এখন দেখাচ্ছি এনটিপিসি CBT 2 গ্রাজুয়েট লেভেলে কি কি সিলেবাস রয়েছে। ফ্রেন্ড হাসি পেয়ে যাচ্ছে, আগে তো আমি CBT 1 পাস তো করি, তারপরে দ্বিতীয় সিলেবাস দেখবো, তাও আমরা জেনে রাখা ভালো, ঠিক আছে, অ্যাডভান্স পড়ে রাখা ভালো। অ্যাডভান্স পড়ার কিছু নেই, তুমি এইভাবেই পড়লে পারি, সেম টাইপের কোশ্চেন কিন্তু এনটিপিসি CBT 2 তে আসে। একটু হয়তো হার্ড আসে, তবে কিন্তু সিলেবাস কিন্তু সেম থাকে, শুধু নাম্বারের ডিফারেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 50 মার্কসের ছিল, আর CBT 1 এ ছিল কিন্তু 40 মার্কসের, অর্থাৎ 10 নাম্বার কিন্তু বেড়েছে। আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাথামেটিক্স কিন্তু 35, ম্যাথামেটিক্স কিন্তু CBT 1 এ 30 মার্কস ছিল, এখানে 35, 5 নাম্বার বেড়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ইন 35, ওখানেও 30 মার্কস ছিল CBT 1 এ, এখানে 35, অর্থাৎ 5 নাম্বার কিন্তু বেড়েছে। অর্থাৎ এখানে টোটাল এক্সাম হবে 120 নম্বরে, 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে, 120 নাম্বার এমসিকিউ টাইপের কোশ্চেন, সেটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে 2 ঘন্টার মধ্যে। দেখো এখন আমি দেখাচ্ছি, এটা হলো ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট এনটিপিসি 10+2 লেভেল, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেল যাকে আমরা বলি। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, অর্থাৎ GA 40 মার্কসের রয়েছে, ম্যাথামেটিক্স 30 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 মার্কসের, টোটাল নাম্বার 100 মার্কসের। এখানেও কিন্তু 1.5 ঘন্টা সময়, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময় রয়েছে। আবার এবার চলে যাবো CBT 2 এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল এখানে সেম বললাম না, ওখানে সেই 10 নম্বর করে বেড়েছিল, এখানেও কিন্তু 10 নম্বর করে বেড়েছে। মানে দেখো এখানে দেখা আছে জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কসের, এনটিপিসি CBT 1 এ কিন্তু 40 মার্কসের ছিল, ম্যাথামেটিক্স 35 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং GINR 35 মার্কসের, এখানেও 120 নম্বরের কোশ্চেন, জাস্ট কোশ্চেনের একটু এদিক ওদিক করা হবে, ঠিক আছে, বুঝতে পারছো।
এদিক ওদিক কিছুই হয় না, আমি দেখেছি ফ্রেন্ড, ওই একই কোশ্চেন করা থাকে। ওকে বাই, আজকের মতন। আর নেক্সট টপিক আমি আলোচনা করব কোন কোন টপিকের উপর কী কী ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন ম্যাথামেটিক্সে কী কী টপিক রয়েছে আর সেই টপিকের উপর কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করব। আর তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, আমাকে বেস্ট অফ লাক বলে দাও, আর আমিও এনটিপিসি এক্সাম দেবো।